আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ফ্লোরিডা স্টেটের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনার অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ডি কনভেনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তার বয়স হয়েছিল 48 বছর। তিনি প্রায় 3 মাস আগে সেখানে যোগ দেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তার 2 কন্যা সন্তান রয়েছে, যাদের বয়স 16 ও 20 বছর। দোকানের ম্যানেজার ও সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, ঘটনার কয়েকদিন আগে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন এটিএম মেশিন থেকে অর্থ তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে অর্থ দাবি করেন। তিনি দাবি করেন মেশিন তার অর্থ নিয়ে গেছে, কিন্তু নীলুফার তাকে জানান এটিএম মেশিন দোকানের নয় এবং তিনি অর্থ দিতে পারবেন না। এরপর অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান। দোকানের জায়গার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান, ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে নীলুফার বাইরে গাড়ি ভাঙচুরের শব্দ শুনতে পান। তিনি দোকান থেকে বের হয়ে এসে অভিযুক্তকে প্রশ্ন করেন কি করছে। তখন রোলবার্ট আবার অর্থ দাবি করে উত্তেজিত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে নীলুফারের মাথায় আঘাত করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল 7:14 দিকে অভিযুক্ত প্রথমে নীলুফারের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করে। পরে নীলুফার বাইরে এলে তাকে লক্ষ্য করে একাধিকবার মাথায় আঘাত করে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু হামলাকারী থেমে না থেকে আরও কয়েকবার আঘাত করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে সকাল 7:27 চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। K9 ইউনিট এবং লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটকে যুক্ত করা হয় অভিযানে। আশপাশের 3টি স্কুল নিরাপত্তার কারণে সাময়িকভাবে লকডাউন করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, 40 বছর বয়সী রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাকে অতীতের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এবং কেউ অতিরিক্ত তথ্য জানলে তা জানানোর আহ্বান জানিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনার বিচার দাবি করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।